হ্যালো এভরিওয়ান, আজকে হলো থার্সডে। আজকে ক্যাফে আর অফিস দুটোই বন্ধ, আর সম্রাটেরও অফিসে ছুটি ছিল। এমনই পুরো মাস কাজ করে করে সত্যিই আর ভালো লাগছিল না। তাই ভাবলাম সকালে উঠে যখন এত সুন্দর ওয়েদার, আজকে একটু ঘুরতেই বেরোনো যাক। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে ভাবলাম একটু শপিং করব, তাই চলে গেলাম জুডিও। কিন্তু ঢুকে দেখি সেরকম স্টক এখনও ঢোকেনি, তাই আর কিছুই নেওয়া হলো না। এর মধ্যেই সম্রাট বলল সামনেই রেইনি সিজন, তাই একটা ওয়াটারপ্রুফ শু দেখবে। তারপর মেন সেকশনে শু কালেকশন দেখতে দেখতে অ্যাজ ইউজুয়াল ও তো হোয়াইট শুই পছন্দ হয়, তাই ওটাই ট্রাই করে সেটাই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর চলে গেলাম কল্যাণী। সেখানে গিয়ে মনোজদা আর শঙ্করদাকে তুলে আমরা একটু ঘুরলাম। এর মধ্যেই আমার একটু ড্রাইভ করতে ইচ্ছা হলো, কারণ নতুন নতুন শিখছি তো ইচ্ছা করতেই পারে। তাই ড্রাইভ করতে করতে আবার ডাব খেতে ইচ্ছা হলো, তাই জন্য আমরা আবার গাড়ি ঘুরিয়ে চলে গেলাম সেন্ট্রাল পার্কে ডাব খেতে। ডাব খেয়ে একটু ঘুরে মনোজদাদের ড্রপ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে লাঞ্চ করতে গিয়ে দেখি মা বিরিয়ানি বানিয়েছে, কিন্তু একদম নিউ স্টাইলে। সেটা হলো এঁচোড় চিংড়ি বিরিয়ানি। যদি কারোর রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে বলো, আমি দিয়ে দেবো। এত সুন্দর খেতে হয়েছিল যে বলার বাইরে। তারপর একটু রেস্ট নিয়ে আবার রেডি হলাম। তার মধ্যে আমার কিছু ফ্রেন্ডসদের কল করলাম যে ফ্রি আছে কি না, শঙ্খকে আর মোনালিসাকে। তো ওরাও বললো হ্যাঁ, অফিস থেকে তাড়াতাড়ি এসে ওরাও বেরোবে। তাই ভাবলাম সম্রাট আমি আর ও বেরোচ্ছি, তাই মা কেন একা থাকবে বাড়িতে, তাই মাকেও নিয়ে যাই আমাদের বাড়িতে। মাম পাপার সাথে আমরাও দেখা করবো, করে মাকে ওখানে ড্রপ করে আমরা ফ্রেন্ডসদের সাথে বেরিয়ে যাব। মা মাম পাপার সাথে একটু গল্পও করতে পারবে। তাই চলে গেলাম আমাদের বাড়িতে ফার্স্টে। আমার বাড়ি পৌঁছতেই দুই মায়ের দেখা হলেই ফার্স্ট গল্প থাকে গাছের নিয়ে। ঢুকেই গাছের গল্প শুরু হয়ে গেল। তুমি কি গাছ লাগিয়েছো, নতুন কি হয়েছে, তোমার বাড়িতে কি হয়েছে, শুরু হয়ে গেল। মা যা মামের জন্য জিনিস এনেছিল ওগুলো দিয়ে এবার বসলো সম্রাট। তা আমি বললাম এবার চলো, ওরা আবার ওখানে ওয়েট করছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ওদেরকে পিক করতে। মিট করার পর ওখানে মনোজদাও জয়েন করলো আমাদের, তাই দুটো গাড়ি না নিয়ে মনোজদার গাড়িটা ওখানেই রেখে আমরা 5 জনে একসাথে বেরোলাম। একসাথে বেরোলে যা মজা হয় সেটা আলাদা আলাদা গেলে অতটা মজা হয় না। প্রথমে ভাবলাম চন্দননগর স্ট্র্যান্ড যাব, কিন্তু ওখানে তো প্রায়ই যাওয়া হয়, তাই ঠিক করলাম দিল্লি রোডের দিকে যাওয়া যাক। যাওয়ার পথে নতুন পার্লার খুলেছে, তাই ওখানে একটু দেখা করে আমরা সোজা চন্দননগর ফ্লাইওভার ব্রিজ ধরে দিল্লি রোডের দিকে চলে গেলাম।
ওখানকার পরিবেশটা এত ঠান্ডা, এত শান্ত আর চুপচাপ, সত্যি দারুণ লাগে। তাই একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়ালাম। চা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ভাবলাম ডিনারটা করা যাক। এবার ডিনার করতে কোথায় যাব? এবার আমাদের দিল্লি রোডের সাইডে অনেকগুলো এখন ধাবা হয়ে গেছে, তাই আমরা ভাবলাম তাহলে আমাদের এক্সপ্রেস ধাবাতেই যাওয়া হয় বেসিক্যালি বেশিরভাগ টাইমে, তো আমরা এক্সপ্রেস ধাবার দিকেই যাবো। এক্সপ্রেস ধাবাতে পৌঁছে আমরা একটা টেবিল নিয়ে একটু ঘুরলাম, ফটো তুললাম, তারপর ডিনারে বসলাম। বাইরে এতটাই গরম ছিল যে আমরা আর বসে থাকতে পারছিলাম না, তাই দেখলাম ওদের ভেতরে একটা এসি রেস্টুরেন্ট আছে, একটুখানি বেশ বাঙালি স্টাইল, একটু মাটির টাচ রয়েছে, বেশ ভাল লাগলো দেখে, বহু স্টাইল টাইপের, তো বাঙালিয়ানা পুরোপুরি। তাই আমরা কি করলাম, ওখানে চলে গেলাম যে আমরা ওখানে শান্তিতে বসে খেতে পারবো। অর্ডার দিতে গিয়ে দেখি মেনু কার্ড দেখে বুঝলাম এলপিজি গ্যাসের প্রবলেমের জন্য মেনু অনেক শর্ট করে দিয়েছে। তারপরও স্টার্টারে ক্রিসপি চিলি বেবি কর্ন আর চিকেন তন্দুরি অর্ডার করলাম। ফার্স্টে ওটা খাওয়ালো, এরপর পালা এলো মেন কোর্সের। মেন কোর্সে অর্ডার দিলাম বাটার নান, ভেজ ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, চিকেন বাটার মশালা আর কড়াই চিকেন। সব মিলিয়ে একদম জমে গেল ডিনারটা, সবাই মিলে আড্ডা, গল্প আর টেস্টি খাবার। ডিনার করে পেমেন্ট করে আমরা চলে গেলাম বাইরের দিকে, কারণ ওদের বাইরের দিকেই হচ্ছে ওদের মকটেল আর আইসক্রিমের কাউন্টারটা। তাই আমরা সেখানে গিয়ে আমরা 3 জন মশালা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর মোনা আইসক্রিম খেলো। তারপর এক্সপ্রেস ধাবাকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। গাড়িতে উঠে শুরু হয়ে গেল আমাদের নাচ, গান, মজা। এই করতে করতেই চলে এলাম বাড়িরও কাছে, বুঝতেই পারলাম না কিভাবে টাইমটা কেটে গেল। বাই বাই, টাটা 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 টাটা। বাই বাই। বাড়িতে এলাম, এসে মাকে পিক করলাম। এবার ফেরার পালা কাঁচাপাড়ার বাড়িতে, তাই বেরিয়ে পড়লাম কাঁচাপাড়ার দিকে। আজকের দিনটা সত্যি অনেক রিফ্রেশিং ছিল। ফ্যামিলি, ফ্রেন্ডস, লং ড্রাইভ, ফুড, ফান, মানে সব মিলিয়ে পারফেক্ট থার্সডে যাকে বলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।